যাইবে। ও ভাবি আমার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগছে। মুখে কি আমি চিনতে পারছেন? হ্যাঁ পেরেছি, তুমি হচ্ছো মৌ। ওরে সুবহানাল্লাহ বলবে না ভাবি, বিয়ের পর কিন্তু মোরে ভুলে যাই নাকি? অবশ্যই ভুলে যাব না। ঠিক আছে ভাবি, মোরা কিন্তু আজকে নাচনি, ইচ্ছা মন খুললিয়া। আমি তোমাদের নাচ দেখাবো। ভাবি নামে তো নামে তো। আরে খারাপ পাগল হইছ ভাবি, আপনার কিন্তু আমাকে এবার নাচ দেখান লাগবেই লাগবে। এই না না, আমাকে কিন্তু এর মধ্যে টানাটানি করো না প্লিজ, আমি নাচানাচি করব না। ভাবি কয় কি আপনি না কই লইবে, আপনি নাচতে হইবে। এ বিয়ে কি বছর বছর আইবে? এই বর্তমানে চুপ, নাচতে চুপ, হইবে। চুপ। এই তোমরা কি কও? না না এই সবাই বলো না, আমাগো ভাবি নাচবে না। আগে আপনাকে বর নিয়ে আসেন, তারপর বর যদি নাচে তাহলে আমাকে বউ নাচবে, বুঝছেন? ওকে একেবারে ফিনিশ কথা, ঠিক আছে? এই তোমরা কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যদি জামাইরি লই হেলে ভাবি নাচতেন তো? হাবু তুই কমবে হাও না কে? কি অবস্থা? পাগল এখানে। আচ্ছা আসলে কি হাবুকে নিয়ে আসবে? হ্যাঁ নিয়ে আসলে আপনি নাচবেন না ভাবি, খালি কি করবেন জানেন, একটু এরকম এরকম করে হাত মিলাইবেন, কিন্তু তাগো নাচাবো, তাগো ইচ্ছা করে নাচাবো, নাচাইয়া নাচাইয়া করবো ভাবি, খালি দেখবেন। একটু হাকর দি একটু একটু এই বিসমিল্লাহ বিসমিল্লাহ এই 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 হাবু কেমন লাগতেছে? আয় ওইদিকে সব ঠিকঠাক আছে? ওইটা নিয়ে আনছেন, চিন্তা করা লাগবে না, আমি করছি, সব ঠিক করছি, ঠিকঠাক আছে সব। আর জিনিস নিয়ে আমরা ডায়াবেটিস হয়ে যাবে। আরে এবারে খাইলে কিছু হবে না, একটু বিসমিল্লাহ। কন্যা পড়তে নাহি জানে সরো। হাবু না নাচা লাগবে। ওটো 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 নাচতে যাও। কই নাচতে যাবে? ঘটনা কি বুঝাই কো? আরে বেটা নাচন কত নইবে না, তোর বিয়ে ভুলা খেতে বাইরে স্কুলে গট। আমি নাচতে নুচতে পারি না, তোরা যাই না যা। তুমি এটা কই লইবে? ভাবি আমাকে শর্ত দিয়েছে যে হাবুরে লইও, হাবু যদি নাচে আমিও নাচবো। তোমরা দুইজন নাচবো, আমরা সবাই মিলে দেখবো। লও কে তোমরা যাইয়ে তোমাকে ভাবি লইয়া নাচো বাবা, ও আমি পারি না, যাও যাও যাও। এ ভাই তুই কই লইবি? এই সবাই ধর তোরে। কথাটা হোক ওরে ভাই, এই যে গায়ে হলুদে মাইয়া গোয়ারি জামাই যায় না। আরে বেটা, এটা কি কোনো সাধারণ বিয়ে? এটা একটা অসাধারণ বিয়া। এখানে আমরা যা খুব হাইডি নিও। হাবু কার বিয়ে? হাবু এই আর জরে। হাবু ছেলেকে। হাবু মেয়েকে। হাবু জামাইকে। হাবু নশাকে। হাবু নাইকাকে। হাবু নায়ককে। হাবু এই আর জরে। হাবু কার বিয়া? হাবু পাত্রকা। হাবু পাত্রীকে। মদন ভাবি পাত্রকে। হাবু কার বিয়ে? হাবু এই আর জরে। হাবু ছেলেকে। হাবু মেয়েকে। মদন ভাবি জামাইকে। হাবু নশাকে। হাবু নাইকাকে। মদন ভাবি নায়ককে। হাবু এই আর জরে। হাবু কার বিয়া? হাবু পাত্রকা। হাবু পাত্রীকে। মদন ভাবি পাত্রকে। হাবু কার বিয়ে? হাবু এই আর জরে। হাবু ছেলেকে। হাবু মেয়েকে। মদন ভাবি এ পাত্রকেডা? হাবু এ পাত্রীকেডা? হাবু এ পাত্রীকেডা? মদন ভাবি এ পাত্রকেডা? হাবু এ হাবু হাবু এ পাত্রীকেডা? এ জামাইকে। মদন ভাবি এই সরো। কাঞ্চন ভাইবন, কাঞ্চন ভাইবন।
নাচবেন মগো কর্ণহীনে বসে থেকে স্টেশে রানীর মতো দেখবে ঠিক আছে দুলা নাচবে মোরা সবাই দেখমু বেবাককে তাই না নতুন দুলার নাচতে সবাই দেখবে এ বর কি বাসি আইছে নাকি নাচতে আইছি মোরা নাচপা তোমরা মোরা দেখমু কা আহা শখ কত বেআইনটা নাচবে আর হারা বইয়ে বইয়ে দেখবে মোরা আজকে কিন্তু জিতমু এই তোরা কি মোরা কত পারি এ বেআইন এ এখানে কি পোলায় নাচতে আইছে হ্যাঁ কি মনে করছেন পোলারে আমরা যেমন কান্দে হরি লইছি চাইলে এরকম লইও যাইতে পারবো আমরা কি নাচবেন নাচবেন না নাচলে কিন্তু আমরা চলে যাবো কি থাকবো আমরা আমরা লও থাকবো না লও নাচতে পারি একটু শর্তে মোরা সবাই নাচমু চ্যালেঞ্জ গ্রহণ করতে হইবে যে মগো চাইয়া আম্মে ঘরে ভালো নাচতে দেখাইতে হইবে যদি পারেন তাহলে মোরা নাচতে রাজি আছি কি কন চ্যালেঞ্জ গ্রহণ করলাম লেডিস ফার্স্ট আগে আমরা নাচবেন তারপর আমরা নাচবো আচ্ছা সরাও এটা সরা তো বেআইন একটু কাম করে খান হাবু আর মারজান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ হাবু আর মারজান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ বিয়ের বাদ্য বাজবে আজ নানা রঙের সাজ নাচে গানে নানা কারুকাজ ভরবে খুশিতে হবে ইতিহাস হাবু আর মারজান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ হাবু আর মারজান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ বিয়ের বাদ্য বাজবে আজ নানা রঙের সাজ নাচে গানে নানা কারুকাজ ভরবে খুশিতে হবে ইতিহাস আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মা এই হাব্বর বিয়ে উপলক্ষে ওই বাড়িতে যা চলতে আছে মুই কিন্তু আর নিজের কন্ট্রোল রাখতে পারতে আছি না গ্রামের সকল মানুষ এই আনন্দ উৎসবে যাইয়ে সামিল হয়েছে কিন্তু মগজ চেয়ারম্যান বাড়ির কেউ প্রতিনিধি হয়েছে নাই এটা কিন্তু মুই কোনো ফিলে মানিয়ে নিতে পারতে আছি না আম্মা আপনি মোর একটা অনুমতি দেন আমি যাই সব লন্ডভন্ড করে দিয়েই আগুন জ্বালাই সব সারখার করে দিয়েই মুই খবরদার খবরদার এই বোকদামি হরা যাইবে না দোলন চাপা কি কইছে মনে নাই এই বিয়া উপলক্ষে কাল যখন ওরা সবাই আইয়া দোলন চাপার পাড়ে ফ্লেক্সের গড়াগড়ি খাইবে এই দৃশ্যটা দেখার লোক মোর বহের মধ্যে একসাথে ছটর ফটর হাঁটতে আছে কিন্তু দুঃখের বিষয় মুই এই ইউনিয়নের চেয়ারম্যান হইয়াও যথাযথ সম্মানটুকু পাইলাম না ওকে চেয়ারম্যান আম্মা এটা কি করলেন হাবুর আব্বা এই তো আপনারা দাওয়াত দিয়ে গেলে আপনি তো না করছেন আর হুদি হ্যাঁ দোষ দিয়ে কোনো লাভ আছে তোকে দোষ দিব না তুই কি কইতে চাও দোষটা কি মোর না দোষ আসলে আপনার না দোষটা মোর আসলে উচিত নয় হ্যাঁ দেওয়া পাঞ্জাবি আর পায়জামা পরিয়া হ্যাঁ ওই আনন্দ উৎসবে যে নাচানাচি করা মুই একটু বোকদামি করিয়া লাইছি এছাড়া তুই কইলিটা কি আয় মোর অনুমতি ছাড়া হেঁদেই তুই নাচ গান করবি হেয়ে কইলি শোনেন চেয়ারম্যান আম্মা আপনাকে যে সকল সিদ্ধান্ত সঠিক হইবে এটা কিন্তু মুই মানিয়ে নিতে পারি না তার মানে তুই কইতে চাও কি মোরা যে সিদ্ধান্ত নিয়ে হবে ঠিক আপনারা চাইছেন ওই হাব্বর বউ গ্রাম ছাড়াও উল্টা কি হইলে মোরা উল্টা গ্রাম ছাড়া হয়ে গেছি মোরা কেউ আর এই গ্রামে ঢুকতে পারি না আর মোরে যে কি শেষ এটা শেষে আম্মা আপনি তো দেখেন নাই সেই পুষ্কুনিতে হালাইছে বাণিজ্য যা ছেলে সব গেছে মুই চাইছিলাম কি এই বিয়ে উপলক্ষে একটা প্রতিশোধ নিমু আপনার দ্বারা এই কইলাম আপনিও মোরা এই প্রতিশোধটা নিতে দিলেন না মনের কষ্টে নিজেরা ঠিক রাখতে পারতাছি না আম্মা এছাড়া তুই ওই বাড়ির দিকে যাবি না খবরদার কইয়ে দিলাম মুই কি আর যাইতে চাই আম্মা কোনো জায়গায় যদি আনন্দ অনুষ্ঠান হয় এই জায়গায় কি যাওয়া লাগে মন তো এমনি টানিয়ে লই যায় এখন তুই এখন ঘরে যা
আগামী 3 দিন তুই ঘর দিয়ে বাইরে যাবি না। ঘর দিয়ে যদি তুই বাইরেইছো সেলা কাটিয়া তো নলি পিড়াইয়া ভাঙ্গিয়া ঘরে বই থুই দিন। এটা কি করলেন চেয়ারম্যান আম্মা? 3 দিন ঘুমামু? হয় একটা সুস্থ মানুষের দ্বারা কি 3 দিন ঘুমাইলে সম্ভব একলগে? আচ্ছা যাই হোক, আপনি যে মোরে ঠ্যাংটা ভাঙবেন কইলেন, আগে নিজের পাউডারে বাঁচান। হ্যাঁ, এরপরে আপনি আমার ঠ্যাংটা ভাঙার চিন্তা ভাবনা করেন। মুই গেলাম, আসসালামু আলাইকুম। এ শয়তানের বাচ্চা নি মোখামের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মোর ঠ্যাং লই কথা কও। এই ঠ্যাং দিয়ে ওরে বাগরে বর্ষি রে। এ শয়তানটা বাড়িতে আবি না নে, জন্মের খাওয়া মনে, সেই সময় তোর আমি দেখলো মনে। কত বড় সাহস, আমার খাইয়া আমার পূজা আমার বাড়িতে থাইকা আমার ঠ্যাং লইয়া কথা কয়। আউ দরুন চাপা, আজকে একটা হেনস্থা করিয়া ছাড়বো। ভাবি আজকে বেআইরা কিভাবে নাচে এটা দেখার আছে না? স্টেজে যান। সবাই ওঠ। এই দেশে কোনো পোলা আছে? আছে। এই জামাই আছে? সেই জামাই হাবু। আর ওর জোরে হাবু। জোর হয় না কা? হাবু। হাবু আস্তে 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 থামো। হনেন বেআইনেরা, ভাবি আপনারা যা নাচ দেখাইছেন, ও নাচ ট্যাকেল দেওয়ার লাগিয়ে তো আমাকে এক কাঞ্চন ভাই যথেষ্ট। কাঞ্চন ভাই নাচেন, গান দাও, নাচেন। হাবু আর মারজান অবশেষে এক সুতোতে বাঁধলো তাদের প্রাণ। হাবু আর মারজান অবশেষে এক সুতোতে বাঁধলো তাদের প্রাণ। বিয়ের বাদ্য বাজবে আজ, নানা রঙের সাজ, নাচে গানে নানা কারুকাজ, ভরবে খুশিতে হবে ইতিহাস। দেখছেন স্যার, পোলাপান গুলা কি আনন্দ ফুর্তি করতে আছে। এই দিনটার লেগে অপেক্ষা করছে। এখন আল্লাহ দয়া করে কবুল করছে, সে আল্লাহ মুখ তুলিয়ে চাইছে, আশা পূরণ হচ্ছে। স্যার, অব আনন্দ ফুর্তি দেখে মনে হইতেছে আমি দৌড়ে দিয়ে স্টেজ উঠতে নাচি। আরে ঠিক কর, কালি কি আমের একলা, মোরও ইচ্ছা হইতেছে অগলোকে গিয়ে একটু নাচা। তা যাইবেন নি স্যার? লন আমরা দুইজনে যাই একটু নাচি। পাগল আম্মে, মোরা মুরব্বী মানুষ না? মোরা গিয়া যদি এখন ঘুরাঘাড়ের লোকে নাচ গান করিতে, এইটা দেখতে একটা ব্যাসব না? আমিও তো মজা করছি স্যার, আমার এইসব আনন্দ ফুর্তি দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছে। আমি তিথির মায়ের যখন বিয়ে করছি, তিথির মায়ের তখন টেনে পড়ে আমি বিয়ের ছাত্র। ওই পথ দিয়ে আওয়া যাওয়া করতাম, এইখানে ওইখানে দাঁড়াইয়ে পলাই দেখতাম। একদিন মজার ঘটনা হয়েছে কি, আমি একটা গাছের ফাঁকে পলাই তিথির মায়ের দেখতেছি। তিথির নানা ইয়ে পিছন দিয়ে আমার গেডি চেপে ধরছে, ধরিয়ে আমার টানতে লই গেছে। কোন রকম ছুটে মুটে পলাই আই পড়ছি। 6 মাসে আর ওই পথ দিয়ে আডি নাই। আল্লাহর কি কিরামতি, একদিন আব্বাই এই আমার কয়, চল একটা মাইয়ে দেখি। আমি একটু সরমে ই করলাম, তারপরে আব্বার লাগে গেছি। ওমা যাইয়ে দেই, যেই মাইয়ের আমি পলাই দেখতাম, সেই মাইয়ের লাগেই আমারে বিয়ে ঠিক হয়েছে। আরে আমের ঘটনা তো যা, আমারটা শুনলে তো আপনি টাসকি লিখে যাইবেন। কর না শুনি, আজকে শুনি। আমরা মানে মুই আপনার বাবিরে লইয়া পলাই গিয়ে ধরা পড়িয়ে গেছে। এটা তো মজার ব্যাপার স্যার। এটা আরেকদিন কইব। আজকে এই যে দেখেন না অনুষ্ঠান, বিশ্বাস করেন স্যার, খুশিতে মোর কান্দ নাইতে আছে। মানে কত কষ্ট করিয়ে যে মুই কান্না ধরিয়ে রাখছি, এটা কেবল আল্লাহ জানে। এই যে মাইয়াটা কত বড় ঘরের একটা মাইয়া, আজকে বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওর বিয়ে যাতে কোনো কিছু কমতি না হয়, ও যাতে অসম্মান না হয়, ও যাতে মনে করে যে মোর বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, মোর
বিয়াটায় এইটা হয় না, এইটা হইতে এইটা পাইলাম না, এমন কষ্ট যেন মাইয়াটা না থাকে। এই জন্য মুই জান জীবন দিয়ে চেষ্টা করছি, আপনি তো সাক্ষী। স্যার আল্লাহর দ্বারে লাখো শুকরিয়া যে আমাগো হাবু আর মারজানের চারটা হাত আমরা এক করতে পারতেছি। স্যার আপনি জানেন না আমার তিথিরে কবে বিয়ে দিতে পারবো সেটা আমার জানা নাই, কিন্তু আমার কি মনে হইতেছে জানেন, আমার মনে হইতেছে আমার বড় মেয়ের আমি বিয়ে দিতেছি। আর যে কইলেন যে ওর বাপ নাই, কেটা কইছে ওর বাপ নাই? ওর বাপের সেই কি আমি কোনো অংশে কম করছি স্যার? আপনি কন। না না, এইটা তো ঠিক, খালি আপনি একলা কেন, মুই সহ এই গ্রামের প্রত্যেকটা মানুষ খুশি, প্রত্যেকটা মানুষ, ওর বাপ, প্রত্যেকটা মানুষ, ওর ভাই, ওর মামা, ওর খালু, ওর আত্মীয় স্বজনের মতো এই গ্রামের প্রত্যেকটা মানুষের প্রাণের চাওয়া ছিল হাবুর লোকে মারজানের বিয়ে হোক। আল্লাহ কবুল হচ্ছে, এখন শেষটা সুন্দর মতো হইলেই সব দিক দিয়ে হইয়া গেল। কালকে কবুলটা হয়ে গেলেই বাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বারে লাখো শুকরিয়া। ওই দেন দেন ঘরে কি দেন। হাবু আর মারজান অবশেষে এক সুতোতে বাঁধলো তাদের প্রাণ। হাবু আর মারজান অবশেষে এক সুতোতে বাঁধলো তাদের প্রাণ। বিয়ের বাদ্য বাজবে আজ, নানা রঙের সাজ, নাচে গানে নানা কাজ, ভরবে খুশিতে হবে ইতিহাস। আস্তে সবাই থামো, অনেক নাচ হয়েছে, নাচতে একদম ছাইতে ফেলাইছি। এখন এই নাচে কারা বিজয়ী সেইটা ঘোষণা করা হবে। এই নাচে বিজয়ী হইল বরপক্ষ। এই যে সাগর ভাই, অবজেকশন। আমনে গো নাইছি, আমরা সেজে হালান না, আমরা নাইছি সেজতে পারেন না, এখন ধরে সেজতে দিলে বুঝবেন না মজাটা কি, বুঝছেন? তোমরা কেউ যেতেও না, দিচ্ছি কন্যা পক্ষ না। ফাজিল একটা ক্যাম্পাসে কোসো পার দেবো ছোট করে দিয়ে ফাজিল দেন কথা। কি দিচ্ছ তোমরা? আমি সারা তোমার কপালে কোনো ইয়েস, আমি বিয়ে না দেব, তোমার বিয়ে দেব কেনা বুড়ি খেলা গুলারে। আমনের মতো ব্যর্থ ঘটক এই মজা তো বাকি হয়। ভাই নাচতে তোমরা থামো। এই আমরা এতক্ষণ প্রাণ ভরিয়ে উপভোগ করলাম অসাধারণ নৃত্য। হাততালি। দুই পক্ষই জিতছে, উদা স্যার ঘোষণা করছে, আমিও ঘোষণা করতে আসি, ছেলের পক্ষ জিতছে, মেয়ের পক্ষ জিতছে। হাবু আর মারজান অবশেষে এক সুতোতে বাঁধলো তাদের প্রাণ। হাবু আর মারজান অবশেষে এক সুতোতে বাঁধলো তাদের প্রাণ। বিয়ের বাদ্য বাজবে আজ, নানা রঙের সাজ, নাচে গানে নানা কাজ, ভরবে খুশিতে হবে ইতিহাস। মানে দেখছো, সি 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 নাউজুবিল্লাহ, কি কলি যোগাইলো কও দেহি, শেষ জামানা দেখতেই যে আছে। মুই ওই দিন মইরে গেলাম না কা, মইরে গেলে তো আর এই বেসরম বেলজ্জাগ এই ডান্স নাইস এগুলি দেখতে হইতে না। গ্রামের কি মা বাবা নাই? হ্যাঁ, রীতি নীতি আইন কানুন সব কি এরা ধ্বংস করে দেবে? এইভাবে কি চলতে থাকবে? চিন্তা করিও না, কালকে কি হইবে সেটা কালকে বোঝা যাইবে। শোনো, চেয়ারম্যান কিন্তু দম ধরিয়ে বইয়ে রয়েছে, কি হইতে আছে বা সে কি করবে এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না। আকাশ দেখো না, বৃষ্টি বাদল হওয়ার আগে কি করে, কালা হইয়া দম ধরিয়ে বইয়া থাকে। বুঝতে পারো যে বৃষ্টি হইবে না ঝড় হইবে, কিচ্ছু বোঝা যাইতে আছে না। এই যে মনে করো কালকে বিয়ে হইবে, অনুষ্ঠান হইবে, হ্যাঁ নাকি ঝড় হইবে, বৃষ্টি পড়বে নাকি ঠাডা পড়বে এটা কিন্তু বোঝা যাইতে আছে না। নাকি মনে করো সিডার হইয়া উড়াই টুড়ে লয়ে যাবে গোষ্ঠীতে, এটাও করতে পারি না। কালকে পর্যন্ত ওয়েট করতে হইবে। আমি তো চিনি চেয়ারম্যান রে, যেহেতু দমটা কাটলে আর কি ডিসিশন হয় এই এরপর করতে পারবো যে কি ডিসিশন, কি অনুমতি হইতে আছে না। এইভাবে চলবে না, এইভাবে কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। কিন্তু কালকে দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হইবে। হইবে, হেয়া মুইও বিশ্বাস করতে আছি, কিন্তু মোর পায়ের কি হইবে?
তোমার কি হইবে সেটা তো হবে, তোমার হনো পাওয়ারটা গেছে না, তোমার হইবে কি তোমার ওই পাওয়ারটা স্বর্ণের হইয়া যাইবে। স্বর্ণের একটা পাওয়া হইবে আর একটা মনে করো আমরা পাবে, ফিল্ডটা কেমন হইবে চিন্তা করিয়ে দাও, তখন তোমার আফসোস হইবে যে আহারে নিজেরে নিজে কবা ওরে বাচ্চা পাও দুইটা আমার গেলে না কা, এলে তো দুইটা স্বর্ণের পাও আমি পাইতাম। তখন তুমি খুশি হইয়া যাবা, কিন্তু আফসোস থাকবে না। হ্যাঁ এই বেটা, মোর পা কে সোনা দিয়া বান্ধাই দিবে? তুই? মিয়া তুমি একটু বোগদা টাইপের আসছো, দাড়ি মুছ পাকছে ঠিকই, বয়স হয়েছে, কিন্তু তোমার বুদ্ধি বিবেক হয় নাই। একটা বিষয় বুঝতে হইবে, কোনো টাহা এবং ক্ষমতা এই দুই ছাড়া পৃথিবীতে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। দেখো না সেকেন্ড চেয়ারম্যান কি করতেছে, দম ধরে বইয়া রয়েছে, কি যে হইবে বোঝা যাইতেছে না। মনে করো আমাকে ক্ষমতা আছে কিন্তু টাহাটা ওইরকম আইতে আসে না, আয় অল্প বিস্তার। ওই দেখি হয় বেটা, ওই হাব্বা এবং হাব্বার বউ যতক্ষণ ধ্বংস না হইবে অতদিনে রাস্তা ক্লিয়ার হইবে না। ওই ধ্বংস হয়ে গেলে তারপর আবার টাহা সুরসুর করে আইয়া পড়বে। এই পাওয়াটা গেছে তুমি চিন্তা করি না, খালি টাহাটা আইতে দেয়। তোমার সম্মাননা দেওয়া হবে, উপাধিও দেওয়া হবে। উপাধি কি হইবে জানো? তুলাতুলি যোদ্ধা। তোমার একটা কেরেসও দেওয়া হইবে, আবার নগদ টাহাও দেওয়া হইবে। টেনশন করিও না, খালি টাহাটা আইতে দাও। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুলাতুলি যোদ্ধা, এই আবার কি? আরে বোগদার ঘরের বোগদা, মানে পাও গেছে, তোমার তো মাথাটা গেলে না কিল্লিকে, মাথে কি কিলু নাই? তুলাতুলি যোদ্ধা মানে এটা একটা খেতাব, সম্মান। সেইটা দেশে তোমারে, বোঝো না? চেয়ারম্যানের মতি গতিতে তোমার দিকে একটু ভালো হয় তাহলে তো মনে করো এমন হইতে পারে আমার গ্রামের সবচেয়ে বড় রাস্তাটা তোমার নামকরণ করিয়ে দিতে পারে, যে তুলাতুলি যোদ্ধা বাচ্চা মিয়া সড়ক। তোমার নামের ভিতরে সব চলে, কাগজপত্রে সব তোমার নাম হয়ে গেল। বোঝো না তো এটা কত বড় একটা সম্মান, বুঝবা? এটা তো বালা কথা কইছো। হাবু আর মারজান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ। হাবু আর মারজান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ। বিয়ের বাদ্য বাজবে আজ, নানা রঙের সাজ, নাচে গানে নানা কাজ, ভরবে খুশিতে হবে ইতিহাস। হাবু আর মারজান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ। বিয়ের বাদ্য বাজবে আজ, নানা রঙের সাজ, নাচে তো বলতেছিলাম কি, পোলাফান গাছ বাজনা করতে আছে, নাচ গান করতে হ্যাঁ করুক। এই দাও এখন আপনার লগে মূল কিছু কথাবার্তা আছে, বোঝা পড়া আছে। আর কি এইগুলো আনন্দের দিন, বোঝাপড়ার কথা কনকে আমের খুশি লাগতে আছে না? এই যে মারজান মার লগে হাবুর বিয়া, এটা আপনার বিশ্বাস হয় এত ঘটনার মধ্যে দিয়া? স্যার এই কৃতজ্ঞতা জানাই মুই আপনাকে, হ্যার পর গ্রামবাসীদের কৃতজ্ঞ। কিরফিনে হ্যাঁ মোর খুব সহযোগিতা করছে। মোরও বিশ্বাস হইতেছে না যে মারজান মার লগে মোর পোলার বিয়ে হইতেছে, হাবুর বিয়ে হইতেছে। এসব তো আপনাকে সহযোগিতাই হয়েছে। মাইয়াটা যে পরিবার ছাড়া মোগো গ্রামে আইছে, বাপ ছাড়াইছে, বাপও আয় নাই। আপনারা দুইজনের বাপের ভূমিকায় থাইকিয়া এই যে বিয়ে শাদিটা দিয়ে দিলেন। হ্যাঁ, এ কৃতিত্ব কার? কৃতিত্ব তো আপনাকে স্যার, বুঝলেন? মুই বিশ্বাস করতে পারতেছি না যে মারজান মোর বাড়ির বউ হয়েছে। সত্য সত্যই, হ্যাঁ, কি আর বলবো। ওই যে চাই দেখেন, ওই যে ও দেখে মনে হইতেছে যে ওর বাপ এই অনুষ্ঠানে নাই বা পরিবারের কেউ নাই। হ্যাঁ, পরিবার ছাড়ার বিয়ে শাদী হইতেছে, দেখেন এই যে চাই দেখেন। হ্যাঁ, ফিল করতে আছে, কষ্ট ফিল করতেছে না। এই কৃতিত্ব আপনাকে স্যার। পরিবার ছাড়া বিয়ে হইতেছে মানে এটা আপনি কি কথা কইলেন লেবু ভাই? আমরা কি আর পরিবারের কেউ না? ও কি আমাকে পরিবারের চেয়ে কোনো অংশে কম? মাইয়েরা আওয়ার পর আমার বাড়িতে রাখছি, খাওয়াইছি, মেয়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিছি, ওরা কোনোদিনও ওর বাপের কষ্ট বুঝতে দেয় নাই। আজকে আমার বড় মাইয়ের বিয়ে হইতেছে, আমার যে কি আনন্দ লাগতেছে এটা আমি বুঝাইতে পারবো না লেবু ভাই। স্যার, হাবু মোর ফোলা, মুই জন্ম দিছি এটা সত্য। হ্যাঁ, মানুষ করছে কেডা? মুই মূর্খ সূর্খ মানুষ। মুই কি হাবুরে মানুষ করতে পারছি? আপনারা মানুষ করছেন, অবদান আপনাকে স্যার। মোর পোলায় এই যে শিক্ষার দিকে এত উন্নত হয়েছে, এই দেশের শিক্ষার দিকে না, বিদেশে গেছে, ক্যাগো আর দৈরি গেছে।
আপনার হাত দৌড়ে গেছে। আপনারা যদি হ্যাঁ হেইফিল করে গইরে না তুলতে রেখে অস্ট্রেলিয়া যাইতে পারছে, কয়টা দেশে হ্যাঁ ঘটছে, হ্যাঁ আশেপাশে কোনো গ্রামের কোনো পোলা এই কৃতিত্ব দেখাইতে পারছে? পারে নাই। মোর পোলা বিদেশে থেকে যায় নাই, এই দেশের ফিন্ডে আইছে, দেশের মানুষের ফিন্ডে আইছে। এসে করছে কি? হ্যাঁ খেত খামারে গেছে, কাজকর্ম কিডুলে করতে হয় এই গ্রামের পোলাগো এটা শিখাইছে, পোলা মাইগো শিখাইছে। কেউ এখন বেকার নাই মগো গ্রামে, হ্যাঁ মাছের চাষ করতেছে, মুরহার ফার্ম দিয়েছে। এই যে মোর পোলার দেখেন কত বড় ফার্ম, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা হাই করতেছে। সেই টাকা ব্যয় করিয়া আজকে মারজান মারে বিয়ে করতেছে। মানে বোঝেন, মানে মুই আর কিছুই করি নাই, যা করার আপনারা করছেন। মোর পোলার এত বড় ফার্ম, এত বড় ফার্মের মালিক হয়েছে, মুই বিশ্বাস পাইতেছি না। আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান কইয়া মোর নামে একটা দিবস করা যায় না? দিবস যেহেতু তুমি দাবি করছো, এটা আমি আলাপ করে রাখতে পারি। সেকেন্ড চেয়ারম্যানের মতিগতি ভালো হইলে করিও দিতে পারে যে একটা দিবস হইলো তুলি যোদ্ধা বাচ্চা মিয়ার নামে, এই দিবসে কেউ ভাত খাবা না। কিন্তু ওই দিবস যদি পালন করা হয়, ওই দিন তো মোগো পরাজয়ের দিন, পিরানি খায় পলানোর দিন। এই দিবস পালন করলে কি মোগো ইজ্জত বাড়বে? আরে মিয়া, তোমার যেদিনকে পিটাইছে ওইটা যদি দিবস আকারে হয়, তাহলে আমরা মার খেয়েছি না, আমাকেও পিটাইছে না, তাহলে সেদিনকেও তো একটা দিবস হবে নাকি? অবশ্যই হবে। চেয়ারম্যান লাগে এটা আমি কথা কমু, পার্সোনালি কথা কইয়া সেটার বড় আকারে একটা অনুষ্ঠান করিয়া একটা মনে করো দুঃখ ভাব নিয়ে একটা আমরা অনুষ্ঠান করবো। তারা বড় বড় নেতারা ডাকাইতে আইবে, বড় বড় লোকেরা আইবে, গণ্যমান্য ব্যক্তিরা, তারা সেটা মনে করো মানে কি বলে ওইটারে, আমাকে দুঃখের কথাটা সবাই জানাইবে যে আমরা মার খেয়েছি, আমাকে মারছে। ওই দিনকে একটা শোক দিবস পালন হইতে পারে, আমি আলাপ করি। এসব দিবসের কোনো দরকার নাই। ওই সেকেন্ড চেয়ারম্যানরে কইয়া ওই তুলাতুলি যুদ্ধের যে কথাটা কইলা, সেই উপাধিটা মরে লইয়া দেও। এইটাও তো একটা চিন্তার বিষয়, এটা তো ভালো কথা কইছে বাদশা মিয়া। আর আমার পাওটা ওই যে কইলে না সোনা দেয়া বান্ধাই দিবা, হেয়ার একটা ব্যবস্থা করো। আর পেনশনের ব্যবস্থা করো, যাতে আমি টাহা উড়াইয়া সারা মাস আমি খাইতে পারি, আরাম করতে পারি, বুঝছো? কি বলো, তুমি কি ইয়ে পাইলি খুশি? না, এতে মুই খুশি না। আগামীকাল যে বিয়ে অনুষ্ঠান হইবে, ওইখানে বোমা মাইরা এই গ্রামবাসীর সবগুলি উড়াই দিবে। অন্তত 100 লাশ আমি দেখতে চাই। আর ওই 100-র মধ্যে হাব্বার বউ আর খালেক বয়তের মাইয়ার লাশটা দেখতে চাই। খালেক বয়তের মাইয়ার লাশটা না দেখা পর্যন্ত মোর মনে আর শান্তি আইবে না। এখন স্যার, মোর পোলার ফার্মে হাজার হাজার পোলা এখন চাকরি করতে আছে। মগো দেশে এখন কেউ বেকার নাই, মগো এলাকার লেহাপড়া করে কেউ বসে রয় নাই। এই কৃতিত্ব কার? আপনাকে স্যার, আপনারা আমার ঋণই করিয়া লাইছেন। আপনাকে ঋণ মুই কোনোদিন শোধ করতে পারবো না স্যার। এলেও ভাই, এই আনন্দের দিনে আপনি কান্দেন কা? আজগো হলুদ, কালকে বিয়া, কার লোকে মারজানের লোকে মগো হাবু আব্বুর। হ্যাঁ, আজকে তো যেমন খুশির দিন, আপনি খিলখিল করিয়া আসবেন। আল্লাহ চাইছে, কবুল করছে, বিয়া হইতে আছে। শোনেন লেবু ভাই, মোরা দুইজন খালি ওর বিয়ার যে আয়োজন এইটার মধ্যে না, ওর বিয়াতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য একেবারে স্ট্যান্ড বাই আছি। যা যা করা দরকার সব ব্যবস্থা নিছি। কারণ কি, ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান এরা কিন্তু বইয়া নাই। হ্যাঁ একটা খুদবাড়ি করিয়া কোনো একটা কায়দা করিয়া চাইবে একটা বন্ডুল করতে। এইটা যাতে না করতে পারে, আর যদি করার চেষ্টা করে, মনে করেন একেবারে এমন জবাব দেওয়া হইবে সারা জীবন চেয়ারম্যান মনে রাখবে। স্যার, আপনাকে রসের ধন্যবাদ। আপনারা মোর সোলার ফিনে যা করতেছেন, আমার পরিবারের ফিনে যা করতে আছেন, তাই স্যার আপনারা এই দিকে একটু দেখে ফিনে রাখেন। মুই একটু ওই দিকে যাই, একটু কাজ কাম আছে দেখি যাইয়া। ও কাকু, আপনি আবার জান কম নেই কে? ওই কি মোর কাম আছে বেটা? কির কাম আছে বাদ দেন দি স্যার। আপনারা কি জানেন, লেবু কাকু জোলার সুন্দর গান গায়। কি কো হাসাইও? হাসাইও। আর এর মধ্যে একদিন আমি লেবু কাকু বাড়ির সামনে দিয়ে যাই, তাই দেখি খালি গায়ে গামছা কান্দে মাথায় বইয়া গুনগুনে গান গায়। আমি ধারে যাই কি লেবু কাকু গান গায়। আরে আল্লাহ, কি কুকিল কণ্ঠ, সুর হলে কইজে জোর হয়ে যায়। এ লেবু ভাই, আম্মে এত সুন্দর গান গান, কোনোদিন তো মগো একটা গান শুনাইলেন না? স্যার, কেটা বলছে কেটা? এই সামরা, এই গান গা কেটা? কার গান হনছো তুই? কি বলতেছো? হ্যাঁ, পাগল হয়েছো তুই? কি লেবু ভাই,
আজগো কইলাম ছাড়তে আসি না লেবু ভাই আজও কইলাম গান শুনাইতে হইবে, আপনি না করতে পারবেন না। স্যার আপনিও কি আলমাসুর লোকে পাগল হইলেন? শোনেন, মুই যখন আর দর্শি আর ছাড়তে আসি না, এটা ধরেন না কা। এই সামরাই ধরে সোফা মধ্যে কি কোন তুমি কমবে কি কষ্ট ব্যাপারটা ফাজিল। আর আজকে আনন্দের দিন আপনি এইরকম করেন। স্যার এইটা কি বলতেছেন? মোর পোলার বিয়ে কি বই বাপ হয়ে এসছে তুই গান গাবো, এটি মোর কি পাগলে পাইছে? আজকে খুশির দিন, আনন্দের দিন, গান গাইলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, গল্প করি একটা ভালো গান। আরে গান গাইবে এই না, সামনে তুই একটা হাতে একটা সোফা দিয়ে উত্তর ধরে ফাজিল করবে। হাবু আর আমার জান অবশেষে একসাথে বাঁধলো তাদের প্রাণ। হাবু ভাবি আপনি তো খবর জানেন না, আপনার শ্বশুরে জোলার ভালো গান গায়, হ্যাঁ কষ্ট কুকিলেন না সুন্দর, হ্যাঁ যদি গানও না আপনি তো হিট করে দিবেন। বাবা সত্যি আপনি গান গাইতে জানেন, আর সেটা আমি আজকে এখন জানছি। বাবা আপনি আপনার আজকে একটা শাস্তি, সেটা হচ্ছে আপনি আমাদের সবার সামনে এখন স্টেজে উঠে গান গাইবেন। ও মা, তুমি কি আলমাসুর লোকে পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি আমি, আজকে গান শুনবোই, আমরা সবাই শুনবো। লেবু ভাই, বৌমায় আবদার করছে, আপনি না করতে পারবেন না। এই গুড়াগাড়া সব নামো, আমাকে লেবু ভাই এখন গান শুনাইবে। যা। এই মাইক্রোফোনটা দাও দেখি। নেন লেবু। স্যার এই গান বাজনা ছাইড়ে দিছি প্রায় 30 বছর হয়ে গেছে, এখন কি করব মানে উদ্বেগের মধ্যে পড়ে গেছি। আর আমার মা বলছে এখন তো হ্যার কথা মানে হালাইতে পারতেছি না। যাক ওই যে যদি ভুল ত্রুটি হয় হেলে কইলাম ক্ষমা সুন্দর সহে দেখতে হইবে। অসুবিধা নেই। এই সবাই একটা হাততালি দাও। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। ও হো হো আহা ও হো হো, আকাশে আছে কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, আকাশে আছে কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, পাখির কাকলিতে বুঝি সে আজ, পাখির কাকলিতে বুঝি সে আজ, সে কি কবু বলে গিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। একটা জোরে হাততালি দাও সবাই। অনেক ধন্যবাদ আপনারে লেবু ভাই, পরাণ ভরিয়ে গেছে। আজকে হাবুর এই হলুদের অনুষ্ঠান আপনার গানের মধ্যে দিয়া সত্যিকারের সফল হয়েছে। আবার হাততালি। তেরি यादों में ও তিথি, তিথি আমি ওইদিকে খারাও, তোমার একটু ভালো করে দেখি, এদিকে আগাও। ভালোই তো, বিয়ার অনুষ্ঠানে পুরা নাচা গাইয়া হেভি আমোদ থুরুত করিয়া এরপর আইলা না, ভালোই হয়েছে, খারাপ না, দেখলাম। হয় মোরা অনেক আনন্দ ফুর্তি করছি, অনেক মজা করছি। হাতে কি আম্মের কোনো সমস্যা? না রে পাগল, আমার সমস্যা কি? আমি তো মনে হইলো যেন সিনেমা হলে বইয়া রয়েছি, একদম অঞ্জু ঘোষ আইয়াই মনে কর টাং 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 করে 3টা লাড়া দিল, বেদের মেজোস্তা টাইপের একটা গান গাইলো, চমৎকার লাগছে, খারাপ লাগে না, ভালো হয়েছে, মজা পাইছে। মজা লাগছে? মগো মজা লাগছে। এই গ্রামের সবাই মজা পাইছে। হাবু ভাইয়ের গায়ে হলুদে প্রত্যেকটা মানুষ মজা করতে আছে। হ্যাঁ আমি তো দাওয়াত দিছি, আমরা আর নাই হাতে মগো কোনো সমস্যা নাই, আর নাই হাতে তো আর বাইজে রয় নাই কোনো কিছু। আমরা আবার যেই সেই বিয়ার দাওয়াতে যাই না। আর ওই যে একটা কথা কইলো না, ইউনিয়নের সবাই এখন খুশি হইয়া মনে করো লুঙ্গি খুললে দৌড়াইয়া তোমাকে অনেকে আছে, কথাটা তো সত্য না। সবাই খুশি তা না, বেজারও কিছু লোক আছে। হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, সত্য আর মিথ্যারে মিশ্রণ ঘটায়ও না। হ্যাঁ
সবাই খুশি, হাতে গোনা 4-5 জন বেজার, হ্যাঁ গো আবার মোরা গোনায় ধরি না। ও আচ্ছা, ভালো কইছো। তাহলে তো তোমাকে অনেক ক্ষমতা বেড়ে গেছে, দিন দিন দেখা যাইতেছে। তার মানে সেকেন্ড চেয়ারম্যানে তোমরা গোনায় ধরো না, আম করে তোমরা গোনায় ধরো না? না ধরি না তো, যে এই গ্রামের মানুষের দাওয়া খাই এই গ্রামে পলায়, হ্যাঁ আবার গোনায় ধরে কেমনে? হ্যাঁ তুমি গোনায় ধরি না? ও তিথি, তিথি বাবা, তিথি দি কথা শিখছে। তোমার আমি একটু বেজায় পছন্দ করি, এই জন্য কিন্তু তোমার সবকিছু আমি সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখতেছি। অন্য একটা কথা কই, বিয়া 3টে সাবজেক্ট। এই যে প্রথম বিয়ে হইলো, গায়ে হলুদটা কি মনে করো? একটা সেমিফাইনাল। তারপর পুরো বিয়েটা কি হলো? কোয়ার্টার ফাইনাল। তারপর বাসরটা কি হলো? ডাইরেক্ট ফাইনাল। মানলাম আমি সব ফাইনাল, আমাকে যেহেতু কোয়ার্টার ফাইনালও শেষ, সেমিফাইনালও শেষ হইবে এবং পুরাই মজায় মজা শেষ হইবে। আপনারা খালি চোখ দুইটা দিয়া খালি দেখবেন হ্যাঁ করিয়া। এটা দেখলাম, কিন্তু তিথি একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, তোমরা কোয়ার্টারে জিতলা, সেমিফাইনালে জিতলা, ফাইনালে জিতলা, কিন্তু শিরোপাটা হাত দিয়ে ধরতে পারলা না। এই যে দুঃখটা মনে করো হাবু পাইবে, হাবুরে তো আমি অনেক পেয়ার করি, এই দুঃখটা আমি কেমনে সহ্য করবো? হাবুর অবস্থা সব তো হালে পালান লাগবে এবার। আরে আমাকে তো এই কালে দুঃখ হয়েছিল যে কালে আমাকে ধরে এরকম শেষিয়া গায়ের জামা কাপড় কিছু রাখে নাই। আহারে আপনারা তো পলাইছিলেন এই কালে। এই এই খোটা দিয়ে কথা কব না তিথি, আমি তোমাকে পছন্দ করি, সেই জন্য আমি কিন্তু বিষয়টা মাফ করিয়ে দিলাম। ওইটা একটা অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট। এখন গ্রামের লোকজনের লাগে আমার একটা ক্লাস হয়েছে, সেক্ষেত্রে একটা মারামারি হয়েছে। বেশি আমারে মারছে, ব্যাপারটা এরকম না, আমিও মারছি। হ্যাঁ ওইরকম অ্যাক্সিডেন্ট হইতে আবার সময় লাগবে না, একটু সাবধানে থাকেন তো। তো কথা কই কি লিগে আপনার লাগে আমার সময় ওয়েস্ট। দিদি রে, এত তিতি করিস না, বুঝছস? ফল যদি বড় হয় পাইকে গেলে কিন্তু গাছ দিয়ে কাটতে ফালাইতে হয়, বুঝছস তাই? হ্যাঁ, হাবুর সামসামি করিয়া তো তোকে ফ্যামিলি হুদ্দে তোরা উঠতে গেছস, অসুবিধা নাই। নাইচা গাইয়া যাত্রাপালা করি একাকার কর। ও এই দেশটার মধ্যে, এলাকাটার মধ্যে একটা যাত্রাপালা শুরু করে দিয়েছে বিয়ার নামে। কর সবগুলারে বেয়াদব বানাইছে, বেয়াদ। মানে আমার জীবনের শেষ রাত মানে কি আমি কি মারা যাবো? মারা যাইবা না, আত্মসমর্পণ করবা মারজান। একদিন তুমি এলহালা থাকতা, কালকের পরের দিয়ে তুমি আর এলহালা থাকতে পারবা না। ঘুমের তো উঠবা, আসুকটা দেখবা, হ্যাঁ কেডা সাইডে হুইয়া রয়েছে, কেডা দেখবা হাবু হুইয়া রয়েছে। কি বুঝলা? যা নিয়েই কটিয়ে লাভ নাই। কাইকে কোনে আল্লাহ যদি চায় জীবনের শেষ দিন পর্যন্ত তোমার লগে থাকমু, আল্লাহ তুমি আর থাকতে পারবা না মারজান। দেখো হাবু, এই দিনটার জন্য আমরা কতদিন ধরে ওয়েট করতাম না, কত বছর ধরে আমরা এই একটা দিনের স্বপ্ন দেখেছি, আর দেখো সেই সময় তো চলে এসেছে। হয় মারজান, আর মাত্র কয়টা ঘন্টা, এরপর তুমি আমার, আমি তোমার, কেউ আর ফিরতে পারবে না ইনশাল্লাহ। এবার জানি আজ যখন তুমি নাচ করতেছিল না, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর কা, এত সুন্দর কা, আমার তো চোখ মারিয়েছে একালে। আর তোমাকে মোরে কি ওই যাইতে চাইছিলাম, হ্যাঁ ব্যাগটা ইয়ে আমার জোর জবরদস্তি শুরু করছে যে আলমাস ঘটক ভাই সাগর গিয়া ব্যাপারকে। যদিও মুই মুখ দিয়ে কইছি যামু না, কিন্তু মোর মন কইছে যামু যাই দেখ মোর মারজান কেমন ডুলে হাসছে, দেখকে তো তপ ডালে গেছে। কি চায়ের ফি মনে মনে সুবহানাল্লাহ পড়ছি। জানো এই কথা তোমাকে কখনোই বলা হয় নাই, কিন্তু খুব বলতে মন চাইতে আছে। আমিও শুনতে চাই সেই কথাটা। কি? ওই যে মগো জাতীয় সঙ্গীত আছে না, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন মনে করো তোমাকে আমি বলতে আসি। আচ্ছা, মানে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি বলো তো? আমার না মনে পড়ছে না, কি লাইনটা? বুঝিয়ে গেছো কা? জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এরপরে যেই দিয়া সেইটাই তোমাকে আমি বলতে আসি। তো পরের লাইনটা কি? আমি তো মনে করতে পারছি না, বলো। বুঝতে পারতে আছো না? মানে আমি তোমাকে করি। আমি তোমাকে কি? এই আর করতে পারবো না, লাগে আমার দ্বারে। তুমি বলতে আছো না, আমি তোমাকে করি, করি। ভালোবাসো আমাকে? হয় 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 হয়, ভালোবাসি মারজান, অনেক ভালোবাসি। আই লাভ ইউ মারজান, আমি কইতে পারি না আই লাভ ইউ। আই লাভ ইউ টু হাবু। ওই জানি মারজান, তোমার অনেক আক্ষেপ রয়ে গেছে, হেই না? কিসের আক্ষেপ? না
এই যে আজকে যদি তুমি তোমার বাপের কথা শুনিয়া ঢাকা শহরে একটা বড় ব্যবসায়ীর ছেলের বিয়ে করতা, তাইলে অনুষ্ঠানটা কত বড় হইতে তোমার। হ্যাঁ, বিশাল কমিউনিটি সেন্টার ঢাকা শহরে আরো হইতে, হাজার হাজার মানুষ আইতে, বড় বড় সেলিব্রিটিরা আইতে, ব্যবসায়ীরা আইতে, খেলোয়াড়রা আইতে, মন্ত্রী মিনিস্টার আইতে, সবাই কত আনন্দ ফুর্তি করতে, হয়তো অনেক গণমাধ্যম সেইটা লিগে আবার কি সংবাদ প্রচার করতে। কিছুই তো হইল না মারজান, তোমার আক্ষেপ আছে না? শোনো হাবু, আমাদের আত্মীয় স্বজনদের অনেকের বিয়েতে এসব জাঁকজমকপূর্ণ রিসেপশন আমি দেখেছি, কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি এনজয় করেছি আমি আজকের আমার এই অনুষ্ঠান। তুমি তো বুঝবে না যে এই শহরের সব ধরনের জমকার অনুষ্ঠান পুরোটাই কৃত্রিম। কে কত চাকচিক্য নিয়ে মেকওভার করে সেজে গুজে গয়না পরে সামনে আসতে পারবে, সেটাই তাদের একমাত্র মূল লক্ষ্য। সেখানে কোনো আন্তরিকতা নেই, প্রাণের স্পন্দন নেই। আর দেখো, আমাদের এই আজকের অনুষ্ঠানে কোনো কৃত্রিমতা ছিল না। এত সাধারণ মানুষগুলো আনন্দ করেছে, কারোর চেহারায় কোনো কৃত্রিম মেকআপ ছিল না, কারোর মধ্যে কোনো চাকচিক্য প্রদর্শনীর প্রতিযোগিতা ছিল না। এই যে এই ন্যাচারালিটি, এটা আমাকে অনেক টানে জানো। নিকি দেখতে দেখতে বেড়ে উঠেছি তো, তাই ন্যাচারালের প্রতি আমার সবচেয়ে বেশি আকর্ষণ। এই যে আমাকে ঘিরে এতগুলি মানুষ এত ভালোবাসা দিয়েছে, যাদের সাথে আমার আজন্মের কোনো বন্ধন ছিল না, না ছিল কোনো রক্তের বন্ধন, যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখিনি, যাদের কথা আমি শুনিনি, তারাই আমাকে ঘিরে যে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে, এটাই আমার জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি হব। অতিরিক্ত ভাগ্যবতী না হলে শহরে জন্ম নেওয়া কোনো মেয়ের জীবনে এতটা আনন্দ কখনো আসতে পারে না। হয় মারজান, এই যে জাস্ট এই কারণে লন্ডন, অস্ট্রেলিয়া কেউ মোরে আটকাইয়া রাখতে পারে নাই। কেউ না জানো, তুমি তো জানো কত অফার মোরদার ছেলে সব হালাইয়া থিয়ে ছুটিয়েছি। এই সহজ সরল মানুষগুলির যদি ভাগ্য পরিবর্তনে কিছুটা হইলেও ভূমিকা রাখতে পারি, এবং এগুলি গিয়ে একটু করলে ওরা কদ্দূর করতে পারে প্রমাণ পাইছো না আজকে? মনে হয়েছে সবাই তোমার ভাই বোন নিকট আত্মীয়, তোমার লিগে যেইভাবে সবাই মজমা জমাইছে আমি দেখছি। আর আল্লাহর কাছে আল্লাহ এও সম্ভব। মনে হয়েছে এত মানুষের মধ্যে মোর মারজান হইল যাইয়া মধ্যমণি, সবাই তোমার নিকট আত্মীয় ভাই বোন। আমিও তাই ফিল করেছি যে আমি ওদের ভাই বোন, ওরা আমার আপন ভাই বোন। কখনোই আমার একা লাগেনি জানো। শোনো, বাবা আমার একমাত্র সন্তান হওয়ার কারণে আমার বেড়ে ওঠা একেবারে একটা একাকী জীবন। যখন আমার বন্ধুদের সাথে ভাই বোনদের মধ্যে খুনসুটির গল্প শুনতাম, দেখতাম, তখন নিজেকে অনেক দুর্ভাগা মনে হতো। তোমাদের এখানে আসার পর আমার সে দুঃখবোধ একদম চলে গেছে। এই জীবনে আর কি চাই বলো? এক জীবনে আমার আর অনেক বেশি কিছু চাওয়ার নেই। আল্লাহ করে আগামীকালের বিয়ের অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে তারপর এই ভাই বোনগুলোকে আমি সারা জীবন দেখে রাখবো। এদের সবার দায়িত্ব আমার। আর শোনো, ভবিষ্যতে যখন আমার এই ছোট ভাই বোনগুলোকে বিয়ে সাথে দিতে হবে অথবা ওদের কোনো কাজ করে দিতে হবে, এই দায়িত্বগুলো কিন্তু আমার আর তোমার উপরে। ওকে? হাই হাই, গ্রাম হইতে তো ভাই বোন যোগাইছো, খুব ভালো কথা। এখন বাবাকে দায়িত্ব পালন করো, সেইটাও মোর কোনো সমস্যা নাই, কিন্তু স্বামীর প্রতি যেন দায়িত্ব অবহেলা না হয় এইটা খেয়াল রাখতে হইবে। ঠিক আছে, আমি সেটা অবশ্যই খেয়াল রাখবো। এই গ্রামের যারা আছে আমার ভাই বোন, সবার দায়িত্ব আমি পালন করব, কিন্তু আমার দায়িত্ব যেন কার পালন করার কথা? এইসব চলবে না। মোর কান্দে বেবাক ছড়াইয়া দিয়া আপনি সাজু হেদ দিয়ে গজবে না, হইবে না। শোনো মারজান, তোমাকে বলিয়া দেই, সবার আগে তোমার মুখে চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ কা, কারণ তুমি যদি আমার উপর চোখটা ঘুরাইয়া লাও, অন্য মান্যের চোখ পড়বে। মুই হাবু তোমার কাছে সারা জীবন বাবুই থাকতে চাই। সারা জীবন তাহলে আমার কাছে বাবু হয়ে থেকো। হ্যাঁ, হঠাৎ করে আবার বড় হয়ে যাও। মারজান, তোমার দ্বারেই তো থাকতে চাই। তোমার ছাড়া যাওয়ার তো মোর কোনো জায়গাও নাই। আয় মারজান, কোনোদিন মোরে ছাড়িয়ে যাবা না তো? তুমি কি বুঝতে পারো না হাবু? তুমি আমার অক্সিজেন। আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। তুমি ছাড়া আমি বাঁচবো না। এই 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 তুমি কি কো মারজান?
খবরদার কান্দা দিমু কলম মোর কান্দ না এবার জান মোর কিরবিন জানি কান্দ নাইতে আছে আসগো আগামীকাল থেকে তো তোমাকে সারা জীবনে আমার জন্য কাঁদতে হবে। আজীবন তোমাকে কাঁদানোর লাইসেন্স আমি পেয়ে যাব, মেয়াদহীন লাইসেন্স, আমৃত্যু লাইসেন্স। অতএব চোখের পানি এখন ফেলতে পারবে না, ভবিষ্যতের জন্য জমা রাখো তোমার এই চোখের পানি। তুমিও কান্দ না মারজান আইগো আল্লাহ করে বিয়েটা হয়ে যাও কালকে রাইতে দুজন এক লগে কান তোমার কোনো বাধা কোনো ভেকাল আমি মানবো না অনেক কান্নু তোমার পাওয়ার কান্দা মোর বাপ মার আশা পূরণের কান্দা এই নিরীহ গ্রামবাসী গো চাওয়া পাওয়া পূরণের কান্দা তুমি কিন্তু আমার বাধা দিতে পারবা না শান্তির কান্দা মারজান আনন্দের কান্দা একলগে কানমু তুমি মোর বাধা দিও না মারজান দুলাভাই বিয়া কিন্তু আনো হয় না দুলাভাই ওরে সুবহানাল্লাহ শোন আজগো যেটা হইছে সেটা কিন্তু কালকে হইতে দেওয়া যাবে না। কালকে যখন হেরা নশার সাহায্যে আইবে তখন মোরা বিয়ার গেট আটকাই দিমু, টাকা ছাড়া ঢুকতেই দিমু না, এমন ঝামেলা পাকামু ওরা ঢুকতেই পারবে না। হ্যাঁ আপু ঠিক কইছো, আজকেই ওগো ছাড়তাম না, খালি সারে গলে গিয়ে পারি নাই। আজকে যারা জিতটা মানলে সাররা না থাকলে জীবনে ওগো জিততে দিতাম না জানো। এ তোরা আনবে এমন আসো ভালো এ দিদি করো কি বইরিস আচ্ছা তোমার বাড়িতে নি কম না তোমার আচ্ছা এতে থিওকে বাড়ি কম না আব্বার নাম কি কে আমি চেনেন না ওই যে হোসেন আমিরের নাতনি। তোমার মার নাম পাশারি? হয় কে? আরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার মার বিয়ে দেখছি আমি ডাং করাই গেছো এমন তাই তুমি আর পড়ো কিতে? এই তো মেট্রিক পাস করলাম কয়দিন আগে। ও মা মেট্রিক পাস করো ইও গাছ ভালো হইছে। তোমার বর্তমান বয়স কত? মোর বয়স কত ওই 17 বছর 8 মাস। আরে আল্লাহ সাইড মাস হইলি কাম রই যাই হোক ভালো ভালো তোমার লোক দোয়া করি ভালো থাও। দিদি নাচার সময় তোমার বাম কুলে যে কমাইয়ালে লম্বা করিয়া দেখতে তো ভালো চুল টুল লম্বা এই যে এরকম পং করে এটা ঘুরে দিয়ে নাচ দিছিল না সেই মেয়েগুলোর নাম্বার আছে? দিদি তোমার পাইছি ভালো হয়েছে। ওই একটা বিষয় আর কি তোমার কথা বলার জন্য আসছিলাম। ওই যে সময় তোমরা নাচছো না তোমার বাম কুলে নাচার সময় যে লম্বা সুরে মাইয়াল শ্যামলা করিয়া চুল বড় হেই মাইগর তোমার নাম্বার আছে যে পং করে যেটা নাচ দিয়েছে সেই মাইগর নাম্বার তোমাদের ওই এ তোর পং করিয়ার পাইন মেরে তুই হেমাইয়ের নাম্বার ধরবি কি? তা তুমি হেমাইয়ের নাম্বার ধরবা কি? তা আমার কামটা কি? আমার কামটা কি? আমার দায়িত্ব কি? আমি একজন ঘটক হিসাবে আমার দায়িত্ব হইছে দুইটা জীবন মিলেই দেওয়া। তোর কামটা কি? এ মে এইসব ফাপড় বাদ দাও মা। তুমি যে কইতেছো তুমি মানুষের জোড়া লাগাও, গত 6 মাসে কোনো প্রমাণ আছে তুমি কেউ জোড়া লাগাই দিতে পারছো? খালি এনবি সাফা মারো মা। কানের বেলাটার থাবড়াই জলবাই রইলাম কানে কোন মানুষ চেনো তো? তুই কেডা? তুই কেডা? তোর হিসাব দেওয়া লাগবে। আমি কয়টা মাইয়ে বিয়ে দিছি, কয়টা পোলা বিয়ে হরাই দিছি, এই হিসাব আমি তোটে দেবো। তা তুমি এই বিয়েটার কেডা? এটা আমার বন্ধুর বিয়েটা, হাবুর বিয়া। তুমি কি আমাকে বন্ধু বান্ধব নাকি তুমি আমাকে সার্কেলের কেউ? তোমার এই বিয়ে কামটা কি মিয়া? তিথি মানার আর থাবরাম কিন্তু তুই যে হাবুর জিগা হাবুর যাই জিগা আমি কেডা? হাবু অকপটে কইবে যে আলমাস ভাই হচ্ছে আমার বড় ভাই এবং আমার পথ প্রদর্শক। আমি হারে দেখি বড় যদি না কয় ও হাবুর জুতা আমার গাল যা। এ বেড়া এটা কামের মানুষ রাখলেও তো টাকা লাগে বেড়া। তোর তো রাখছে মাগনা খাড়াই, তুই বোঝো না, তুই তো আহাম মুখ বেড়া একটা। কির মাগনা খাড়াই কি? মাগনা খাড়ানোর কি আছে? এই যে কাম কাজগুলো করাইনি মাগনা না? এবারে তুই ইন্তজাম মেজাজ আগে তোমরা আসো কা আমাদের কথা হন্যে আসি। এ ভাই ও কি তুই অন্তত ইয়ে কইতো নালি মুই তো তোরই খোঁজ দিয়েছি। না আমি আমার খোঁজ দিয়েছেন আমি একটু ওই যে ওই সার্গ বাড়ি ওই এক জায়গায় গেছিলাম। গেছিলা? কই গেছিলা আমি বুঝছি, মোর আর খবর লাগবে না। তাই কই গেছিলাম কি বলছেন আপনি? হো কালকে তো না ফিজাবিলিল্লাহ পাইয়ে যাবি, তোর আর পলাই ধ্যান লাগবে না। তুই মন লগে এক জায়গায় যাবি, তোর লগে মোর গুরুত্বপূর্ণ কথা আছে। কি লক্ষণ কলম ভালো ঠেকতে আছে না? কি গুরুত্বপূর্ণ কথা? যে গরু দুইটা ফেরত দিয়ে দে হাবু। এখন আমি গরু দুইটা দিতে পারবো না। খবরদার ওই গরু আর ফেরত যাইবে না, ওটা নিয়ত হইছে। বিয়া আর মেহমান আইয়া খাইবে, অন্য আরব থাকলাম না করতে পারে। ওরে বেটা গরু না, গরু লাগলে আরো দুইটা মুই দিম, মোর আতালি তোর লেগিয়া। ওইটা অন্য কথা আছে। আইতি কি কি কথা? মোর লগে তোর এক জায়গায় যাইতে
এক জায়গায় যাইতে হবে মানে এত রাইতে কালকেও আমার বিয়া। কালকে তোর বিয়ে হয় আমি জানি, এত কথা কইস না দিয়া। না ভাই রাত তো মেলা হয়েছে, তাই এখন এক জায়গায় যাইতে হইলে তাহলে তো আমার বা কাউর একটু বললে যাইতে হইবে। না না, কারো কাছে খাওয়া যাবে না, তুই কুলি পরে কইস হ্যাঁ আইদি। না কাঞ্চন ভাই, এখন আমি যাইতে পারবো না, আমি অন্তত মার জানরে একটু হেলে। ওরে বেটা এত কথা বাড়াইছে কাঞ্চন ভাই, আইদি মোর লগে। কাঞ্চন ভাই আইদি। চুপ থাও। সাগরিয়া তুই যাও, ওগুলো আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি হিন্দে যাও, ওগুলো আমারও গুরুত্বপূর্ণ কথা আছে। এবার তুই আগে আইছো না আমি আগে আইছি? তা আগে কেডাই ছেড়ে দিয়ে তো কিছু হবে না, তুমি হিন্দে যাও। যাও, আমার বন্ধুর বিয়ে না, আমার থাকতে দাও, কথা। ভাই তোর লাগে এই হাবুর বিয়ের মধ্যে কোনো কাউর করতে চাই না, পরে স্যাররা আমার খামার দেবে, হাবুর আগারাই করবে। তুই হিন্দে যাও, ওগুলো আমার গুরুত্বপূর্ণ কথা আছে, এর লেগে কথা কই হিন্দে যাম। তুমি হিন্দে যাও, ভালো ভালো হিন্দে যাও, আমার কাম আছে, যাও। তা তুই যাবি না? না যাবো না। আচ্ছা তা তুই আমার যে কথা কব তুই কোন খারাইয়া কোন কাউর করবি না কোনো। আচ্ছা এমনু তুমি পারলে কও দি এইনে পুরুষ কয়জন আর মহিলা কয়জন? কে এনে তো 2টা পুরুষ আর 2টা মহিলা। এই যে একটা ভুল করলা বাবা, এই ভুলগুলো ভবিষ্যতে আর করবা না। এখানে পুরুষ হইতেছে যে একজন, মহিলা হইতেছে 3জন। এখন তুমি জিজ্ঞেস পারো যে কি ভাই কাকু এনে মহিলা 3জন হয় কিভাবে? ওই যে দেখতে আসো না সাগরিয়া রে, কিন্তু বেডা না, ওইলে মাতারি। পরে দেখছন তো এরকম দেখায় বেডা গোনে না, আসো আদু ও বেডা না, ওর বয়স হয়েছে 40 বছর, দেখলে বোঝা যায় না। কদুর নেন খালি লোমফার, আতির নেন ফর্সা, আর কোনো বিয়ে হয় না, কোনো মাইয়ে পছন্দ করে না। এত চেষ্টা করছি যে সাগরের এই মাইয়ে দেখায়, ওই মেয়েদের কেউ গেছে না। এখন বিষয়টা কি, এই যে আমরা আজকে গাইলদের অনুষ্ঠান করলাম না, হ্যাঁ কিন্তু আর পাঞ্জাবি তো আর কথা আনলে না, আর দেশ সালাম শাড়ি এন ওহুদ জোর করে পাঞ্জাবি নিয়ে গাইতেছে। শাড়ি সুরি পিনতে তোমাকে যদি একটু এইরকম দে তাহলে কত ভালো লাগবে না? আমি জোর করে পাঞ্জাবি পড়ি। ওকে গাদিল কে? তুই যে এইগুলো কি কথা বলছিস? গাদিল কে? ওকে ওকে সাগরিয়া, ও মা গো, ওরে বাবা গো, ওরে ওরে মা, ওরে মা, ওরে মা গো, ওরে মা গো, ওরে মা, এ চিঠি কা হানান, ওর কাছে খেলা ওরে। পাঞ্জাবির কথা কইলি কেন? তুই মানুষ চেনো? এই দাস দিন। তো লঙ্গি করব না। এই লঙ্গি করব তো লঙ্গি। আবে চিঠি তোরা যা, তোরা যা। অনেক কিছু বলা করি। চল চল। ওকে ওকে না তো না। সাগরিয়া লঙ্গি ঘুমিয়ে গেছ। সাগরিয়া সাইডে লঙ্গি ঘুরছে। ওরে বাগো, ওরে কামড় দেছে, ওরে হালার ফালা, ওরে কুত্তা তুমি আর তুমি, ওরে বাগো, ওরে লঙ্গি খুলে গেছে। এ হাবু, ওরে বাগো, ওরে বাগো। কাঞ্চন ভাই, আমনে মোরে মাসুমের কবরের দ্বারা লই আইলেন কা? আনছি এই মাসুমের কবরের সামনে খাড়াইয়া তুই মনোচ্ছন কবি তুই মাসুমের মার আর মোরে মাপ করে দিছ। মানে এই কথাটা কল গিয়ে আমনে মোরে এত রাইতে মাসুমের কবরের দ্বারা লই আইলেন? আজ তোর গায়ে হলুদ গেছে, কালকে তোর বিয়া। মাসুমের মা আর মাসুম যদি বাইচে থাকতো কত আনন্দ ফুর্তি করতো, তোর কান্দের উপর উঠে মাসুম নাচানাচি করতো। কিন্তু কিসের জন্য হয় নাই জানো? মুই যে পাপ করছি, এই পাপের ফসল হিসাবে ওই মাসুমরে কাজে লই গেছি। তোর বাবির খোঁজটাও পাই নাই। বাইরে এই দুনিয়াতে মুই অনেক বড় ইতিহাস, অনেক বড় উদাহরণ হইয়ে রইলাম। দুনিয়াতে উপকারের উপকার যে করে, তার যে কত বড় শাস্তি আল্লাহ পাক দেয়, তার সবচেয়ে বড় উদাহরণ হইলাম মুই। ভাই অনুরোধ, কেউ কোনোদিন উপকারের অপকার করেন না। ব্যক্তি মাফ করিয়া দেয়, কিন্তু আল্লাহ কোনোদিন মাফ করে না। আবু এই কবরের সামনে খারাই ক, তুই মনে তোর মনে মাফ করে দিছ, তোর বাবির মাফ করে দিছ। কাঞ্চন ভাই, মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবে এইটাই স্বাভাবিক। কিন্তু
যে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং সেই ভুলের জন্য অনুতপ্ত হয়, সে সাধারণ মানুষ না, সে অসাধারণ মানুষ। আমার কাঞ্চন ভাই অসাধারণ মানুষ। আমনের প্রতি আমার রাগ আসলে না কাঞ্চন ভাই, যেইটা ছিল সেইটার নাম হইল অভিমান। অভিমান কেডা কার প্রতি করে জানেন? খুব আপন লোক না হইলে অভিমান করা যায় না। এই যে বিয়ের একটা আয়োজন, আপনার কি মনে হয়? হাবুরে মনে হয় কি আপনার? বাবির কথা কি 2-4 বার আমার মনে হয় নাই? মাসুমের কথা কি মোর মনে হয় নাই? মাসুম আইয়া আমার এই পাঞ্জাবি দড়িয়াটা আনতে, হাবু কাকু, হাবু কাকু আমার খেলনা কিনিয়ে দাও, আমি তো বিয়ে করতে আসো, খেলনা কিনিয়ে দাও। আমি জানি কাঞ্চন ভাই, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, ওই দিয়া ব্যাপারে মাইন্যা নিতে হইবে। এই যে আপনি কাঞ্চন বুঝতে পারছেন, আপনার দিয়ে ভবিষ্যতে কোনো সেকেন্ড চেয়ারম্যান আর কোনো ক্ষতি করাইতে পারবে না। কালগো না আপনার বোনের বিয়া, মার্জান্টের না বোন বলাইছেন, ব্যাগ কিছু কিন্তু একলা আপনারে করতে হইবে, সামাল দিতে হবে, সব কিছু খেয়াল রাখতে হবে। কি পারবেন না? আরে হেলে তো সব প্ল্যান ভেস্তে চলে যাইবে। আমি কিছু জানি না, আমার পক্ষে সব কিছু করা সম্ভব না। উল্টো ওরা আমার থ্রেট দিছে, আমি জগরে আকাম কুকম করার প্রস্তাব দিছি, এই কথা নাকি হাবুরি করে দেবে, পুলিশের করে দেবে। শেষ পর্যন্ত আমি বাধ্য হইয়া টাকা দিয়ে অগম বন্ধ করছি। তুই এক কাম কর মালিক কেয়ারে লইয়া আর কয়েকজনে লইয়া বাজারে কোনে আগে বোরকা কিনিয়ে বোরকা পরে দিয়ে এরপর ওই মহিলাগো ওই আসরে যাইয়া বসবি।